নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মিলন স্যার চলে এসেছি আরেকটি সহজ ক্লাস নিয়ে তোমাদের কাছে। আজ আলোচনা করব আমরা জেরান্ড এবং ইনফিনিটিভ নিয়ে। অনেক বন্ধুদের সমস্যায় থাকে বা বুঝতে পারো না জেরান্ড কি, ইনফিনিটিভ কি, কীভাবে করতে হয়। আজকে আমি প্রথমে বলবো জেরান্ড বা ইনফিনিটিভ কি এবং তার সঙ্গে সেটা কিভাবে তৈরি হয় সেটা আলোচনা করব। ভিডিওটা মন দিয়ে দেখো, একবার যদি ভালো করে দেখো আর কোনোদিন ভুলবে না। তো চলো শুরু করছি। তাহলে দেখো ইনফিনিটিভ এবং এদিকে আছে জেরান্ড। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ভার্বাল নাউন। নাউন মানে তোমরা তো জানো, যার দ্বারা কোনো কিছু নাম বোঝে তাকে নাউন বলে, বিশেষ্য পদ। এবং একই সঙ্গে কিসের কাজ করবে? ভার্বের কাজ করবে। কিসের কাজ করবে? ভার্ব মানে ক্রিয়া, ক্রিয়ার কাজ করবে। যার জন্য এদেরকে কি বলে? ক্রিয়াবাচক বিশেষ্য। ক্রিয়াবাচক বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে জেরান্ডটা কি? জেরান্ডটার বাংলা হচ্ছে তোমার ক্রিয়াবাচক বিশেষ্য, আর ইংরেজি আর একটা কি নাম? ভার্বাল নাউন। তাহলে কিভাবে জেরান্ড করতে হয়? তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে, হয়ে যাবে জেরান্ড। তাহলে প্রথমে জেরান্ড কি? জেরান্ড হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে ক্রিয়াবাচক এর মধ্যে ক্রিয়া আছে আর বিশেষ্য আছে, দুটো আছে। তাহলে জেরান্ড আমরা কিভাবে তৈরি করব? ভার্ব যুক্ত আইএনজি। তাহলে জেরান্ড কাকে বলে? আইএনজি যুক্ত ভার্বকে জেরান্ড বলে। জেরান্ড কাকে বলে? আইএনজি যুক্ত ভার্বকে জেরান্ড বলে। ঠিক আছে। ইনফিনিটিভ কি হচ্ছে? ইনফিনিটিভ হচ্ছে ভার্বের আগে টু যোগ করবে, টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। ভার্বের আগে যদি তুমি টু দিয়ে দাও সেটা হয়ে যাবে ইনফিনিটিভ। আর জেরান্ড করতে গেলে কি হচ্ছে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ করছো আর কি। যার জন্য এদেরকে কি বলে? এই জেরান্ডকে ডবল পার্টস অফ স্পিচ। কেন? একসঙ্গে নাউনের কাজ করছে আবার ভার্বের কাজ করছে, তাহলে দুটো পার্টস অফ স্পিচের কাজ করছে, ওই জন্য এদেরকে বলছে ডবল পার্টস অফ স্পিচ। চলো একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা ক্লিয়ার করছি। দেখো প্রথমে আছে টিচ মি হাউ টু সুইম। সুইম মানে কি? সুইম মানে সাঁতার কাটা। তাহলে যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। কিন্তু এখানে কি আছে? টিচ মি হাউ টু সুইম, আমাকে সাঁতার কাটতে শেখাও। কিভাবে সাঁতার কাটতে হয় সেইটা শেখাতে বলছে। তাহলে এখানে ভার্ব কোনটা? টিচটা ভার্ব। তাহলে এটা কিসের কাজ করেছে? ইনফিনিটিভ, অসমাপিকার কাজ করেছে। ভার্বের আগে কি যোগ করবে? টু যোগ করবে। সুইমের আগে কি যোগ করা আছে? টু যোগ করা আছে। অন্যদিকে একটা জেরান্ড লিখলি টিচ মি সুইমিং। তাহলে সুইমিং মানে সাঁতার কাটা, কি যোগ আছে? আইএনজি যোগ। তাহলে আইএনজি যোগ ওয়ার্ডকে কি বলে? ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকলে কি বলে তাকে? জেরান্ড। ভার্বের আগে টু যোগ করলে তাকে কি বলছি? ইনফিনিটিভ। আরেকটা উদাহরণ দেখে নাও, টু ওয়াক। ওয়াক মানে কি? হাঁটা। এটা কাজ করা। কাজ করার আগে আমি কি যোগ করেছি? টু যোগ করেছি। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। হাঁটাটা একটা ভালো অভ্যাস। অন্যদিকে দেখো এটাকে যখন আমি জেরান্ড করেছি, কি করেছি? ওয়াকিং। ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্বটা যে ওয়াক এর সঙ্গে আইএনজি যোগ। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। বুঝতে পারছো তো? আইএনজি যুক্ত ভার্ব, সরি ভার্ব যুক্ত আইএনজি, সেটা তোমার কি হচ্ছে? জেরান্ড। তাহলে জেরান্ড কাকে বলে? ভার্বের সঙ্গে যদি আইএনজি যোগ হয় তখন তাকে ভার্ব বলে, এই ওয়ার্ডগুলো জেরান্ড বলে। একদিকে তোমার জেরান্ড কিসের কাজ করছে? নাউনের কাজ করছে, অন্যদিকে ভার্বের কাজ করছে, যার জন্য একে কি বলে? ডবল পার্টস অফ স্পিচ। ক্লিয়ার? তাহলে ভার্ব প্লাস আইএনজি ইজ ইকুয়াল টু জেরান্ড। ক্লিয়ার? অন্যদিকে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, ভার্বের আগে টু যোগ করছি, ভার্বের আগে যোগ করছি। আর জেরান্ডে কি করছি? ভার্বের পরে আইএনজি যোগ করছি। ক্লিয়ার? আশা করি বুঝেছো। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক এবং শেয়ার করে আরো বন্ধুদের মধ্যে সুযোগ করে দেবে যারা ইংরেজিতে দুর্বল আছে।
শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা অন্য ক্লাসে দেখা হবে, ততক্ষণে টাটা, বাই বাই।